হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজকে আবার একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করব। তো আপাতত এসেছি আমি মাঠে খেলতে। সকালবেলা 5:30 বাজছে। তো আপাতত খেলা শুরু হয়ে গেছে। খেলবো কিছুটা, মোটামুটি 7টা অবধি খেলবো এবং খেলে টেলে তারপর বাড়ি যাব। তারপর পড়াশোনা যা করার একটা নতুন রুটিন সেট করে তারপর পড়াশোনা স্টার্ট করব। Feelings, it's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah, I let you in deeper than তারপর মাঠ থেকে বাড়ি ফিরলাম। ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আপাতত গ্রুপ স্টাডি করছি। তো গ্রুপ স্টাডিতে মাত্র আজকে একজন এসছে, হরিদা এসছে, মিমো প্রণয়েরা আসেনি। তো আজকে আমরা দুজনেই করছি। আর এবং আমাদের যেহেতু সামনে সাব ইন্সপেক্টর এক্সাম আছে, তো সেটাকে মাথায় রেখে আমরা এখন মক টেস্ট দুজনে মিলে দিচ্ছি। আর মক টেস্টে ম্যাথটাকে এবং জিআইটাকে বেশি ফোকাস করছি, যেহেতু ম্যাথ এবং জিআই বেশি আসে 50টা মতো। তো সেক্ষেত্রে ম্যাথ জিআইটাকে বেশি ফোকাস করছি। তো গ্রুপ স্টাডি শেষ করার পর আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর আমি 12টা থেকে, যেহেতু 11:30টায় গ্রুপ স্টাডি শেষ হলো, তো আমি আধ ঘন্টা রেস্ট নিয়ে আপাতত নতুন একটা সাবজেক্ট পড়ছি আজকের। তো আজকের সাবজেক্টটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়বো। তো এই মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইম্পর্টেন্ট ডেটা সেগুলো লিখে নেব অ্যাচিভার্স থেকে। তো আপাতত আমি অ্যাচিভার্স থেকে যেসব ইম্পর্টেন্ট এগুলো পয়েন্টগুলো নোট করব, সেগুলো হচ্ছে অ্যাওয়ার্ডসের ওপর কিছু, ইম্পর্টেন্ট ডেজের ওপর কিছু, আর হচ্ছে যদি মিসলেনিয়াস কিছু পাই তো সেগুলো আমি আপাতত এখানে নোট ডাউন করে নেব খাতাতে। তো আপাতত কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করলাম, প্রায় 1:30টা বাজছে। তো এখন করব লাঞ্চ। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমি যাব এক জায়গায়। তো সেই কাজটা সেরে এসে আবার নতুন একটা সাবজেক্ট আজকে স্টার্ট করব। তো এখন লাঞ্চটা করে নিয়ে হালকা একটু রেস্ট নিয়ে সেই কাজটা করতে যাব। যাব লালবাগে, এবং লালবাগে একটা দোকানে কাজ আছে, মানে একটা জিনিস কেনার আছে। সেই জিনিসটা কিনে যাব বহরমপুর গঙ্গা হয়ে। যেমন, আর এটা ঠিক ডান দিকেই ভাগীরথী নদী। যখন সিরাজদৌল্লার সঙ্গে পলাশির যুদ্ধ হয়েছিল, যখন সিরাজদৌল্লা পালিয়ে গেছিল, তখন এই নদী হয়েই পালিয়েছিল। পরে সেটা ধরা পড়ে যায়, যে নৌকায় যাচ্ছিল সেই নৌকা নবাব সিরাজদৌল্লার ড্রেস দেখে বুঝতে পেরে যায় যে এটা নবাব সিরাজদৌল্লা, এবং সেটা ইংরেজদেরকে খোঁজ দিয়ে দেয়।
ইংরেজরা আবার সে তখন তাকে ধরে নেয়। তো একদিন তোমাদের দেখাবো নবাব সিরাজদৌল্লাকে যেখানে মেরেছিল, ব্রিটিশরা যেখানে মেরেছিল, খুব বাজেভাবে নৃশংসভাবে মারা হয়েছিল, সেই ঘরটাকে দেখাবো তোমাকে একদিন নিয়ে গিয়ে, কোনো এক ব্লগে দেখাবো, বা এটার উপরে একদিন ব্লগ করব। তো আপাতত সব কাজ সেরে এখন বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আমি আবার 5:30 6টার সময় থেকে নেক্সট যে সাবজেক্টের উপর একটা ক্লাস করছি, বোটানি ব্রাঞ্চের ওপরে। তো বোটানির ব্রাঞ্চের ওপর কয়েকটা আমার টপিক বাদ ছিল, যেমন প্ল্যান্ট হরমোন, তারপরে বেশ কিছু দু একটা টপিক এমনি বাদ আছে মানে এমন নয় নোটস আমার বানানো নেই, আমি পড়ে গেছিলাম বই থেকেই, তবে সেইভাবে নোটস বানানো নেই। তো বই থেকে আমার পড়তে খুব একটা ভালো লাগে না, আমি সেখান থেকে নোটস করতেই ভালোবাসি। তো সেজন্য কাজল ম্যামের ক্লাস করছি। তো এখান থেকে পুরো সাবজেক্ট বোটানি টপিকটাই কভার করবে। আমার যেগুলো যেগুলো লাগবে সেগুলো নোটস করে নেব, এবং আমি তার সাথে সাথে বুঝেও নেব। তো আপাতত বায়োসায়েন্সের বোটানি টপিকটা করার পর একটু রেস্ট নিয়ে আমি এখন আবার ইংলিশ ক্লাস স্টার্ট করলাম। ইংলিশের গ্রামার করব, এবং সেটা আমান স্যারের থেকে করছি। আমান স্যারের ক্লাসের ভিডিও আমি অলরেডি দিয়েছি, মানে বেস্ট টিচার হিসেবে গ্রামারের জন্য। তো আপাতত আমি গ্রামারের যে পার্টটা করছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ মোটামুটি পারি, কিন্তু একটু যদি কমপ্লিকেটেড ঘুরিয়ে দেয় তখন একটু ভুল হওয়ার চান্সটা বেড়ে যায়। তো সেটাই ক্লিয়ার করার জন্য আমি পুরো ভয়েসটাকে একদম প্রথম থেকে শেষ অবধি, বেসিক থেকে অ্যাডভান্স অবধি পুরো আমি কভার করার চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে। अगर आपको एक्टिव का जो ऑब्जेक्ट था, एक्टिव में जो ऑब्जेक्ट का काम कर रहा था उसको सिंपल आइडिया मेरा ये बना था, फिर आपके पास क्या है।
তো আজকে যেগুলো নোটস বানালাম সকালবেলা থেকে, মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স, বায়ো সায়েন্স এবং ইংলিশ, তো এইগুলো মোটামুটি আমি একবার এখন শেষ মানে রাত্রের মানে শেষ সাবজেক্ট হিসেবে এগুলো সব একবার করে আমি চোখ বুলিয়ে নেব, রিভাইজ দিয়ে নেব। তো সেটাই এখন করছি এবং এটা শেষ করে আজকে ব্লগটা আমি শেষ করব।